নমস্কার, আমাদের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। আমরা আবারও এসে গেছি নতুন একটা রান্না নিয়ে, সেটা হচ্ছে ঝাল চিংড়ি। তো কি কি উপকরণ লাগছে একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়িকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে। তারপরে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে। তারপর নেওয়া হয়েছে দেড়খানা টমেটো, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আদা, রসুন আর লঙ্কা বাটা, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, তেল আর গরম মশলার গুঁড়ো। তো দেখে নেওয়া যাক রান্নাটা। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো তেলেতে ভেজে নেব। চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন চিংড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি চিংড়িটা তুলে নেব। এরপর আমি চিংড়ি ভাজার এই তেলের মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কার পেস্টটা। খুব ভালো করে 2 মিনিট থেকে 3 মিনিট একটু ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটার কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি ভাজতে থাকবো এটা। পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণ নুন আমি এতে অ্যাড করে নেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থাকতে পেস্ট করে রাখা, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে খুব ভালো করে কষে নেবার পর এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দেব 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ। এবার খুব ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষতে থাকবো মশলাটাকে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলটা একটু ফুটে আসলে এর মধ্যে চিংড়িগুলো আমি একে একে দিয়ে দেবো। খুব ভালো করে ফুটে এসেছে, এবার আমি চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ির
চিংড়িটা দিয়ে কিছুক্ষণ এটা ফোটাতে থাকবো। এবার নামাবার আগে সামান্য পরিমাণ গরম মশলা উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। আমার তো ঝাল চিংড়ি রেডি। তো আপনারা কবে বাড়িতে করছেন একটু জানাবেন, আর জানাবেন কিন্তু কেমন হয়েছে। যারা নতুন আছেন এই চ্যানেলে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।